শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আমরা আমাদের 3G অথবা 4G ফোনকে ডেস্কটপ কম্পিউটারের মাইক্রোফোন হিসাবে ইউজ করতে পারি, এই বিষয়টি আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখব। তো চলুন শুরু করা যাক। ডেস্কটপে মাইক্রোফোন হিসাবে ইউজ করার জন্য আমরা দুটি সফটওয়্যার ইউজ করতে পারি। একটি সফটওয়্যারের নাম হচ্ছে দরিদ্র ক্যাম, আর অন্যটি হচ্ছে উমাই ক্লায়েন্ট। তো এখন আমি যেটা দিয়ে রেকর্ড করতেছি সেটা হচ্ছে দরিদ্র ক্যাম অ্যাপ। তো আমি এটা দেখাবো, এটা খুব সহজ। তবে আমি উমাই ক্লায়েন্টটা আমি ইনস্টল করতেছি। সর্বপ্রথম আমি এটাকে এক্সট্রাক্ট করতেছি, আর এই উমাই ক্লায়েন্টের ফাইলের লিংক আপনি ডিসক্রিপশনে চেক করলে পেয়ে যাবেন। তো আমি ডেস্কটপে করলাম। তো সর্বপ্রথম আমাদেরকে ড্রাইভারটা সেট আপ করতে হবে অ্যাট ফার্স্ট। তো আমরা চলুন ড্রাইভারটা ইনস্টল করে ফেলি। তো অপশন চলে আসছে উইন্ডোজ 10 64 বিট ইনস্টল কমপ্লিটেড। এখন আমরা উমাই ক্লায়েন্টে সেট আপে যাব। জাস্ট আমরা ইনস্টল করব নর্মাল ইনস্টলেশনের মতোই। ইনস্টল ক্লোজ। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব? এখন জাস্ট আমরা আমাদের এটা ওপেন করব। ওপেন করলে এখানে আমরা কানেক্টে যখন দিব, এখানে দেখাবে কানেক্টের প্রসিডিউরটা কি। ব্লুটুথ ইউজ করব, ইউএসবি ইউজ করব। আপনি আপনার ফোনের ব্লুটুথ হিসাবে ইউজ করতে পারেন, তবে এখানে আবার ব্লুটুথ থাকতে হবে, ব্লুটুথ ড্রাইভার থাকতে হবে, ডিভাইস থাকতে হবে। ইউএসবি কানেক্টর হিসাবে ইউজ করতে পারেন। তো আমি আসলে ওয়াইফাই হিসাবে ইউজ করব। তো এখানে আমার একটা আইপি দেখা যাচ্ছে, তাই না? এখানে আমি আইপি এডিট করতে পারবো। তো উমাই ক্লায়েন্টের যখন আমরা ফোনে ইনস্টল করব তখন আমরা কেমন দেখব সেটা আপনারা এখানে চেক করলে দেখতে পারবেন। এই ছোট্ট ভিডিওটি আমি এখানে দেখাচ্ছি। তো আপনি প্লে স্টোরে গেলে এই উমাইক নামের সফটওয়্যারটি পেয়ে যাবেন, এবং এখানে সফটওয়্যারটি সিম্পল ইনস্টল করবেন, এন্ড ওপেন করলে এই উইন্ডোটা আসবে। তো তখন আপনি এই যে স্টার্ট বাটনটাতে ক্লিক করবেন, সেখানে একটা আইপি শো করবে। তো সেই আইপিটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। যত আমাদের আইপি সেটা আসবে, সেটা পেস্ট করে কানেক্ট করলে আমাদের কানেক্ট হয়ে যাবে। এবং আমাদের যে কানেক্ট হয়েছে এবং কাজ করতেছে সেটা দেখার জন্য একটা প্রসিডিউর আছে। সেটা আমরা এখান থেকে অপশন থেকে প্লেন স্পিকার করব। প্লেন স্পিকার করলে আমাদের এই মাইকটাই, মানে আমাদের যে স্পিকার আছে সেটা মাইক হিসেবে কাজ করবে। আমরা মাইক্রোফোন হিসেবে ইউজ করব, আমাদের স্পিকার মাইক হিসেবে কাজ করবে। সেটা প্লেন স্পিকার দিলে হবে। এখন চলুন দেখি যে কিভাবে এটি সেট আপ করবো আমরা। এটি শুধু ইনস্টল দিলেই, এভাবে দিলেই যে কাজ করবে তা না। সর্বপ্রথম যখন ইনস্টলেশন প্রসেস হয়ে গেছে, তখন আমাদেরকে যেতে হবে এখান থেকে সাউন্ডে যেতে হবে। সাউন্ডে গিয়ে রেকর্ড ক্লিক করব। তো দেখেন এখানে একটা অপশন চলে আসবে উমাইক, এই যে উমাইক। কিন্তু বর্তমানে দরিদ্র ক্যামটা আমার চলতেছে, কিন্তু উমাইকটা চলতেছে না, ডিফল্ট ডিভাইস হিসেবে কাজ করতেছে। জানি না আমার ভিডিও রেকর্ডটা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমাকে আবার করতে হবে। তো তখন আমরা এটাকে ডিফল্ট হিসাবে সেট করে দিব। ডিফল্ট হিসেবে সেট করলে তখন এই উমাই ক্লায়েন্টটা কাজ করবে। আবার যখন আমরা দরিদ্র ক্যামটাকে ইউজ করব, তখন আমরা দরিদ্র ক্যামটাকে আবার দিয়ে সেটা ডিফল্ট করে দিব। সো যখন যেটা আমরা ইউজ করব তখন সেটা ডিফল্ট করে দিতে হবে, হ্যাঁ, তখন তাহলে কাজ করবে। তো এখন সেকেন্ড বিষয় যেটা, সেটা হচ্ছে যে চলুন দেখি কিভাবে আমরা দরিদ্র ক্যামটা ইনস্টল করতে পারি। আচ্ছা, তো দরিদ্র ক্যাম ইনস্টল করা সবচেয়ে, এটি জাস্ট সিম্পল একটি সফটওয়্যার, exe ফাইলের সফটওয়্যার। এই ফাইলটা জাস্ট আপনি ইনস্টল করবেন। ইনস্টল করলে যখন এরকম একটা আইকন পাবেন, আইকন পেলে যখন ওপেন করবেন, তখন দেখতে পারবেন এখানে আইপি শো করতেছে। তখন আপনার ফোনের যে আইপিটা আছে সেখানে আইপিটা জাস্ট পেস্ট করবেন, তখন সেটা শো করবে। তো এইভাবে আপনারা আপনার ফোনের কানেক্টর ইউজ করতে পারেন। এখন এখানে মনে রাখতে হবে, যখন আমি ওমাইক ক্লায়েন্ট ইউজ করব, তখন ওমাইকটা শুধু হচ্ছে অডিওর জন্য। আর দরিদ্র ক্যামটা আমরা কিন্তু ভিডিও রেকর্ড করতে পারি, ওয়েব ক্যাম হিসাবে ইউজ করতে পারি। এই হচ্ছে ব্যাপার, এবং এটা মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আপনি এখান থেকে সেটিং এ গিয়ে চেক করতে হবে যে কোন মাইক্রোফোনটা ডিফল্ট হিসাবে সেট আছে। যদি ওমাইক ক্লায়েন্ট ডিফল্ট হিসাবে সেট থাকে, তো বর্তমানে ওমাইক ক্লায়েন্ট হিসাবে চলবে। আর যদি দরিদ্র ক্যাম থাকে, তো দরিদ্র ক্যামের মাইক্রোফোনটা আপনার চলবে। এই হচ্ছে প্রসিডিউর। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আমি এখন এটি স্টপ করতেছি। স্টপ করলে এখানে দেখা যাবে, স্টপ করলে তো আমার সাউন্ড চলে যাবে। তো এখানে দেখাবে যে আসলে এখানে উইন্ডোটা কি আসে। এই যে আমি যখন এটা স্টার্ট করলাম,
তখন সেটি আসলে অডিও পাচ্ছে। আর যখন আমি এটি ক্যান্সেল করব তখন অডিও পাবে না। তো দেখেন আমি কিন্তু এখন ভিডিওটা ওপেন করতেছি, যেখানে আমি ভিডিও করতেছি সেটা দেখা যাচ্ছে আমার ক্যামেরা, এই যে আমার ক্যামেরাটা সহ দেখা যাচ্ছে এবং অডিওটা রেকর্ড হচ্ছে। তো এভাবে আমরা আপনাদের 3G বা 4G ফোনকে মাইক্রোফোন হিসাবে এবং ওয়েবক্যাম হিসাবে ইউজ করতে পারি।